বিরোধী দলের লোককে ধরে মেরে ফেলা কোনো সভ্য সমাজের কাজ নয়, জলপাইগুড়িতে বললেন রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি মানুষের ভালোবাসার জোরেই 2021-এ ক্ষমতা আসতে চলেছে। জলপাইগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে এই মন্তব্যই করলেন রূপা গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে জলপাইগুড়িতে চৈতালি ক্লাবের কালীপুজো উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়কে সঙ্গে নিয়ে দরিদ্র মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। উত্তরবঙ্গ থেকে অরুণ কুমারের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। যারা জনপ্রতিনিধি হিসেবে আসি তাদের একমাত্র কাজ থাকে মানুষের জন্য, মানুষের পাশে থেকে কাজ করা। আপনাদের এই অনুষ্ঠানটা খুব সুন্দর হোক। রাজনৈতিক নেতা, এটা আমি বলে দিয়ে যাচ্ছি, ভদ্রভাবে অন্য রাজনৈতিক দলের মানুষরাও কিভাবে তাদের রাজনৈতিক কর্মকাজ করতে পারেন কি না পারেন, তাদের অপোজিশনের ভয়েস আমাদেরকে ভোট দেবে, এটা আমাদের গুণের মধ্যে পড়বে, এটা আমাদের করে দেখাতে হবে। কিন্তু অপোজিশনকে মেরে ফেলার অভ্যেস বিজেপি, ভারতীয় জনতা পার্টি যখন এই রাজ্যে ঢুকবে তখন মানুষ বুঝতে পারবে অপোজিশনকে ধরে ধরে মেরে ফেলা এটা কোনো সভ্য সমাজে বাস করার ব্যবস্থাপনা নয়। যে কোনো মানুষ আমার কাছে এসে কথা বলতে পারে। এই যে আপনি আমাকে এখন একটা ক্যামেরা নিয়ে এখানে ছবিটা তুলছেন, কিছু প্রশ্ন করছেন, আমি কি জানি আপনি খুন করে এসেছেন কি আসেন? জানি কি? আমি জানি না। আপনি যদি এসে বলেন যে আপনার ওখানে বাড়ির ওখানে একটা মাঠ আছে, সেখানে আমার ওখানে কিছু লোকজন এখানে কিছু জিনিস চাই, একটা এমপিলারি কিছু চাই, টিউবওয়েল লাগবে, আমি কি আপনাকে টিউবওয়েলটা দেবো না? নাকি দেখা করবো না? করবো কি করবো না? আমি কি জানি আপনি খুন করে এসে কি করবেন? জিতিয়ে দিয়ে প্রমাণ করে দিয়েছে যে এটা সর্বৈব মিথ্যে। রূপা গাঙ্গুলি বাচ্চা পাচার করতে পারেন না, এবং যারা এর সঙ্গে যুক্ত আছে, যাদের আমাদের নাম যুক্ত করেছে, তারা কেউ বাচ্চা পাচার লোক নয়। নিজেরা নিজেদের মতন করে অর্গানাইজেশনগুলো ঠিক করে চালায়নি, এনজিওগুলো। তারা নিজেরা ফাঁসবে জেনে বুঝে আমাদের নাম জুড়িয়ে একটা বদনাম করা খেলা। এসব বদনামে পশ্চিমবঙ্গে মানুষ বিশ্বাস করেনি, তাই জন্য জলপাইগুড়ি জিতিয়ে প্রমাণ করিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের মানুষ এসব মিথ্যে কথা বিশ্বাস করেন না। পশ্চিমবঙ্গের মানুষ রাজনৈতিকভাবে খুব বুদ্ধিপূর্ণ, খুব বুদ্ধিমান। নমস্কার।